Dear friends, welcome to Chemosphere by Moumita. Laws of chemical combination এর আজকে লাস্ট ল আমরা আজকে পড়বো, যেটা হচ্ছে গাই-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম। তো চলো দেখে নিই যে এই লটা কি বলছে। দেখো, it states that at a given temperature and pressure, when the gases combine, they do so in volumes which bear a simple ratio to each other and also to the volume of the gaseous product. তো চলো এটা আমি একটু ডিটেলসে বলে দিই কি বলছে। এটা অ্যাকচুয়ালি একটা গ্যাসিয়াস রিয়াকশন, যেখানে দুটো গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করবে। ঠিক আছে, একটা গ্যাসিয়াস রিয়াকশন যেখানে দুটো গ্যাসিয়াস রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করছে, এবং এটা কোন কন্ডিশনে হচ্ছে? অ্যাট এ গিভেন টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, মানে সমচাপ ও উষ্ণতায়। তাহলে লটা কি? যে কোনো একটা গ্যাসিয়াস রিয়াকশন হচ্ছে যেখানে সমচাপ এবং সম উষ্ণতায় দুটো গ্যাসীয় রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করছে, এবং বিক্রিয়ার ফলে একটা গ্যাসিয়াস প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এখানে বিক্রিয়কগুলোর যে আয়তন, সেই আয়তনের অনুপাত আর যে গ্যাসিয়াস যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, মানে বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হচ্ছে, তার আয়তনের সাথে সরল অনুপাতে থাকছে। তাহলে কিরকম ব্যাপারটা দেখো, এখানে যেমন দেখো একটা গ্যাসিয়াস রিয়াকশন হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ফর্ম করছে। তো এখানে দেখো হাইড্রোজেন আছে 1 ভলিউম, ক্লোরিন আছে 1 ভলিউম, আর হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম করেছে 2 ভলিউম। এখানে ভলিউমের রেশিওটা কি হচ্ছে? 1:1:2। এটা একটা কি সিম্পল রেশিও। তাহলে সেম ভাবে আমরা আরেকটা রিয়াকশন যদি কনসিডার করি, হাইড্রোজেন আর অক্সিজেনের, এই দুটোই ধরো গ্যাসিয়াস ফর্মে আছে, এরা বিক্রিয়া করছে, ফর্ম করছে H2O। ঠিক আছে, H2O ফর্ম করছে। তাহলে এখানে ভলিউমগুলো আমরা যদি দেখি, দেখো 2 ভলিউম হাইড্রোজেন, 1 ভলিউম অক্সিজেন রিয়াক্ট করছে। ঠিক আছে, 1 ভলিউম অক্সিজেন রিয়াক্ট করছে আর 2 ভলিউম H2O রিয়াক্ট করছে। তাহলে এদের আমরা রেশিও নিলে কি পাবো? 2:1:2। ঠিক আছে, এটাই হচ্ছে গে-লুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম, যাকে আমরা বলছি গে-লুসাক্স গ্যাস আয়তন সূত্র। তো এই ল এর অ্যাকচুয়ালি দেখো কি ক্যারেক্টারিস্টিক। এই লটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম নিয়ে, তাই তো, আয়তন সংক্রান্ত। ঠিক আছে, বাকিগুলো আমরা দেখেছি মাস ডিপেন্ডেন্ট, বাকি যে ল গুলো মাস ডিপেন্ডেন্ট, মানে আমরা দেখেছি ভর সংক্রান্ত। তো এটা হচ্ছে ডিফারেন্ট পুরো লটা, যেটা হচ্ছে ভলিউম সংক্রান্ত। এই যে লটাকে, এটা কিন্তু আমরা ডালটনস অ্যাটমিক থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, ডালটনস অ্যাটমিক থিওরি দিয়ে আমরা এই লটাকে ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, তো চলো নেক্সট দিন আবার অন্য কোনো একটা ইনফরমেশন নিয়ে আসবো। তোমরা কোন টপিকের ওপর ইনফরমেশন চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, কেমন? আর এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সব দেওয়া আছে, আর যেটা দেওয়া আছে কেমোস্ফিয়ার অ্যাপ লিঙ্ক। ঠিক আছে, কেমোস্ফিয়ার এই নামে তোমরা যদি সার্চ করো প্লে স্টোরে, তাহলে এই অ্যাপটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যে কোর্সটা অলরেডি কন্টিনিউ চলছে, সেটাই অ্যাপে আবার লঞ্চ করা হচ্ছে। সেটা হচ্ছে যে সমস্ত টিচার রিক্রুটমেন্ট এক্সাম হতে চলেছে, টিচার রিক্রুটমেন্ট এক্সাম, এইগুলোকে টার্গেট করে একটা জানুয়ারিতে ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল, তো সেটা এপ্রিল মাসে আবার অ্যাপে নতুন করে করা হচ্ছে। ঠিক আছে, নতুন ব্যাচ পুরোপুরি করা হচ্ছে। তো এটা 1 ইয়ার্সের একটা কোর্স। ডিটেলসে এগুলো আবার আমি পরে জানাবো। তো তোমরা এই সব ব্যাপারে যদি ডিটেলস ইনফরমেশন পেতে চাও, তাহলে এই নম্বরে একটু কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, কোর্স ফি বা কতদিন ক্লাস হচ্ছে, উইকলি 4 ডেজ ক্লাস হয়, সমস্ত থিওরি একদম ডিটেলসে করানো হয়, প্লাস তার সাথে প্র্যাকটিস করানো হয়, কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এবং উইকলি মক টেস্ট নেওয়া হয়। তো তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে দেখতে পারো, এটা 1 এপ্রিল লঞ্চ করা হচ্ছে। ঠিক আছে, তারপর তোমরা ডিটেলসে এখানে সমস্ত কিছু পাবে। তো তোমরা ইউটিউবের ডেসক্রিপশনটা চেক করে নিতে পারো, সেখানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশনটাও চেক করতে পারো, সমস্ত লিঙ্ক ওখানে দেওয়া আছে। ঠিক আছে, আর বিশদে কিছু জানতে হলে এই নম্বরে
কন্ট্যাক্ট করবে, কলও করতে পারো বা হোয়াটসঅ্যাপ করেও জানতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।